এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলছি স্যার, আমি কি সব কথা বাইরে দাঁড়িয়ে বলবো না? আপনি কি ভেতরে আসার অনুমতি দেবেন আমাকে? আমার ছিছি স্যার, আপনি কি বলছেন? আপনারই অফিস স্যার। আপনি জানেন স্যার, রোজ সকালে এসে আমি আপনার চেয়ারটা পরিষ্কার করে রাখি, আর আমি নিজে ওই উল্টো দিকে বসে কাজ করি, আর ভাবি আপনি আপনার ওই চেয়ারে বসে কাজ করছেন। মাঝে মাঝে হয়তো আমার বকা দেবেন। আর এই দেখুন স্যার, বাজে কথা বলে যাচ্ছি তখন থেকে। আপনি আসুন আসুন, আপনি ভেতরে আসুন স্যার। প্রকাশ, এসো। এই প্রকাশ, তুমি আছো? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আমি তো যাওয়ার আগে বলে গেছিলাম তোমাকে যে অফিস, এই চেয়ার, এই সব দায়িত্ব কিন্তু এবার থেকে তোমার, আমার আর কিচ্ছু না। না না, আপনি কি বলছেন স্যার? এই অফিস আপনারই অফিস স্যার। আপনি আসুন, আপনি আসুন স্যার, আসুন স্যার। আমি শুধু কয়েকদিনের জন্য এই অফিসের দেখভাল করেছি, এখন আপনি এসে গেছেন, ব্যাস আপনাকে আর কোথাও যেতে দেবো না স্যার। আসলে রবি, জানো তো, পারলাম না। এই শহর, এখানকার মানুষজন, এই সবকিছু ছেড়ে দূরে থাকতে আমি পারলাম না, তাই সবকিছু টানে ফিরে চলে এলাম। খুব ভালো করেছেন স্যার, খুব ভালো করেছেন। আমি আজই আপনার ক্লায়েন্টদেরকে জানিয়ে দেবো যে আপনি ফিরে এসেছেন। আসলে ওরা না রোজ ফোন করছিল, জানতে চাইছিল আপনি কবে ফিরবেন, আর কাল থেকেই অ্যাপয়েন্টমেন্ট দিতেও শুরু করে দেবো স্যার। ভালো হয়, কাজের মধ্যে থাকলে ভালোই হবে। ও একটা খবর, যেটা হচ্ছে প্রকাশ একটা ডিটেকটিভ এজেন্সি খুলেছে, যেটার ব্যাপারে হয়তো তুমি জানো না। আমি ডিসাইড করেছি যে আমরা প্রকাশের ডিটেকটিভ এজেন্সির সঙ্গে টাই আপ করে কাজ করব। হ্যাঁ, কিন্তু এখন তো আপনি বস, তাই আপনার পারমিশন লাগবে। মা ছি, এরকম বস বলবেন না স্যার। খুব খুব ভালো খবর, খুব এই কি প্রকাশ? আরে এই তুমি আসার পর থেকে এরকম চুপচাপ হয়ে আছো কেন বলো তো? একটা কথাও বলছো না? আরে বাবা, নতুন অফিস খুলে ওম স্যারের মতো একটা ক্লায়েন্ট পেয়েছো, মানে এই তো তোমার তো খুশি থেকে লাফানো উচিত। কোন মুখে আমি কথা বলবো রবিবাবু? আমি তো শুধু এই মানুষটার থেকে নিয়েই যাচ্ছি। একটা ছোট্ট কাজ আমাকে দিয়েছিলেন, আমি সেই কাজটাও ঠিক মতো করতে পারলাম না। আচ্ছা, তুমি এইভাবে ভাবছো কেন? তোমার দোষটা কোথায় আমাকে বলো। স্যার, আমার কোথাও না কোথাও মনে হচ্ছে ওই ডাক্তার পাকরাশি কিছু একটা আমাদের থেকে লুকিয়ে গেল। কি বিষয়ে কথা বলছেন আপনারা স্যার? মানে আমি না কিছুই বুঝতে পারছি না। এই প্রকাশ, বলছি যে তুমি কি বিষয় বলছো বলো তো? মানে আমি না একেবারে বুঝতে পারছি না। রবিবাবু, আজকে ওই ওম স্যার আর বৃষ্টি ম্যাডামের ডিএনএ রিপোর্টটা দেওয়ার কথা ছিল,